বিসমিল্লাহির রহমানির রহিম। মঙ্গলবারের দোয়া। আল্লাহরই প্রশংসা জ্ঞাপন করছি, প্রশংসা তারই প্রাপ্য, কেননা তিনি এর অধিকারী। তার অবিরল অজস্র প্রশংসা। আমার গুনাহের সঙ্গে গুনাহ যোগ করে যে শয়তান আমার ক্ষতি সাধনে নিয়োজিত, তা থেকে তারই আশ্রয় লাভের প্রত্যাশা আমি তাকে আমার অবলম্বন হিসেবে গ্রহণ করছি। এবং প্রত্যেক দুষ্ট অত্যাচারী জালিম শাসক ও ক্ষমতামদত্ত শত্রুতা হতে মুক্তি লাভের জন্য তারই মাধ্যমে আমি নিরাপত্তা পেতে চাই। হে প্রভু, আমাকে আপনার সৈনিক হওয়ার তৌফিক দান করুন, কেননা আপনার সৈনিকরাই বিজয়ী। আমাকে আপনার দলভুক্ত করুন, কেননা আপনার দলই সুখী। আমাকে আপনার বন্ধুদের অন্তর্ভুক্ত করুন, কেননা আপনার বন্ধুদের কোনো শঙ্কা বা দুঃখ নেই। হে প্রভু, আমার জন্য আমার ইমানকে সংশোধন করে দিন, কেননা এটাই হচ্ছে আমার যাবতীয় কাজকর্মের হেফাজতকারী। আমার পরকালকে আমার জন্য সহজ করে দিন, কেননা এটাই হচ্ছে আমার বিশ্রাম লাভের একমাত্র জায়গা। এবং দুষ্ট লোকদের সহচর্য মুক্ত হয়ে সেখানে আমি অবসর গ্রহণ করব। আমার জীবন যেন কল্যাণে ভরপুর হয়ে ওঠে এবং মৃত্যু যেন প্রত্যেক মন্দ হতে মুক্ত অনাবিল প্রশান্তিময় হয়ে ওঠে। হে প্রভু, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনুগ্রহ বর্ষণ করুন, যিনি ছিলেন আপনার নবীদের শেষ এবং যার মাধ্যমে আপনার প্রেরিতদের সংখ্যার সমষ্টি ঘটেছে। এবং অনুগ্রহ বর্ষণ করুন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি ও পবিত্র বংশধরদের উপর ও তার খোঁজ পছন্দনীয় সঙ্গী ও অনুসারীদের উপর। সপ্তাহের এই তৃতীয় দিবসে আমাকে 3টি জিনিস মঞ্জুর করুন, যথা: আপনি আমার সকল গুনাহ মাফ করে দিন, আমার সকল দুঃখ দূর করে দিন এবং আপনি আমার প্রত্যেক শত্রুকে পরাভূত করে দিন। আল্লাহর নামে, যা নামসমূহের মধ্যে সর্বোত্তম, সে আল্লাহর নামে, যিনি আসমান ও জমিনের প্রভু। আমি প্রতিটি মন্দ পরিহার করছি, যার মধ্যে প্রথমটি হচ্ছে তার অসন্তুষ্টি, এবং প্রতিটি কল্যাণ লাভের ইচ্ছে পোষণ করছি, যার মধ্যে প্রধান হচ্ছে তার সন্তুষ্টি। অতএব তার ক্ষমার মধ্য দিয়ে যেন আমার অস্তিত্বের অবসান ঘটে। হে দানশীলতার প্রভু, আমিন।